নমস্কার, ইঞ্জিনিয়ার টেক মহেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা দেখব একটি পেজ ক্রিয়েট করে কিভাবে মাসে 50 থেকে 1 লাখ বা তারও বেশি টাকা ইনকাম করা যায়। তার জন্য সঠিকভাবে একটি পেজকে ক্রিয়েট করতে হবে এবং কাস্টমাইজ করতে হবে। আপনারা যে কোনো বিষয়ের উপরে একটি পেজ ক্রিয়েট করতে পারেন, যেমন মিউজিকের উপরে, কোনো প্রোডাক্টের উপরে, কোনো অর্গানাইজেশনের উপরে, যে কোনো বিষয়ের উপরে আপনি যেটা ভালো পারেন তার উপরে একটি পেজ ক্রিয়েট করুন। সেখান থেকে সেটাকে ভালোভাবে কাস্টমাইজ করে সেখান থেকে কিন্তু মাসে একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। তো তার আগে পেজটি কীভাবে করতে হবে সেটাই হচ্ছে আমরা আজকে শিখব। পেজটা মূলত মোবাইলেও ক্রিয়েট করতে পারেন এবং ডেস্কটপেও ক্রিয়েট করতে পারেন। তো আজকে আমরা দেখব কিভাবে মোবাইলে একটি পেজ ক্রিয়েট করতে হয়, ডেস্কটপে কিভাবে করতে হয়। জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি সেটার একটি নেক্সট ভিডিও অবশ্যই বানাবো। আজকে আমরা দেখব মোবাইলে কিভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয়। তো সর্বপ্রথমে আমাদের মোবাইলের ফেসবুক অ্যাপে আমাদের যেতে হবে। সেখানে একটি প্রোফাইলের লগ ইন থাকতে হবে। লগ ইন না থাকলে আপনারা লগ ইন করে নেবেন। অ্যাকচুয়ালি পেজ প্রোফাইলের সঙ্গে পেজ কানেক্টেড থাকে, বা আলাদাভাবে আপনি চাইলে সিঙ্গেল পেজও করতে পারেন। সেখানে প্রোফাইল থেকে আলাদাও করে নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তো যেহেতু আমার একটি ফেসবুক প্রোফাইল রয়েছে, আমি সেটার সঙ্গে একটি পেজ ক্রিয়েট করব। তো আমি প্রথমেই ফেসবুক অ্যাপে গিয়ে, ফেসবুক অ্যাপে আমার লগ ইন করা রয়েছে। দেখুন এখানে একটি মহেশ মণ্ডল বলে একটি প্রোফাইল আছে। সেই প্রোফাইল আমি লগ ইন অলরেডি করা আছে আমার। দেখুন টপ রাইট কর্নারে আমার প্রোফাইলের আন্ডার কী রয়েছে সেগুলো অবশ্যই দেখিয়ে দিচ্ছে এখানে। আর পেজ যেহেতু ক্রিয়েট করব আমি, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন মহেশ মণ্ডল বলে একটি প্রোফাইল রয়েছে, তার নিচে কিছু পেজ রয়েছে, তার নিচে লেখা রয়েছে পেজ, প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে রয়েছে পেজ। সেখানে আমাদের ট্যাপ করতে হবে। ট্যাপ করলাম। দেখুন এখন টপ লেফট কর্নারে রয়েছে ক্রিয়েট। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখানে বলছে ক্রিয়েট ইউর পেজ। এ পেজ ইজ এ স্পেস হোয়ার পিপল ক্যান পাবলিকলি কানেক্ট উইথ ইউর বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড অ্যান্ড অর্গানাইজেশন। বলছে একটি পেজ যখন আপনি ক্রিয়েট করছেন, এটা কিন্তু একটা ভার্চুয়ালি একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এখানে কিন্তু পাবলিকলি সবাই কিন্তু এখানে কানেক্টেড হয়ে যাবে পরে, সেটাই জাস্ট এখানে বলছে। দেন চলুন আমরা গেট স্টার্ট করি। হোয়াট ইজ দ্য নেম ইউর পেজ। আমার যে পেজটা আমি ক্রিয়েট করব তার জন্য একটা সুইটেবল নাম চুজ করতে হবে। আপনি যে বিষয়ের উপরে কাজ করতে চাইছেন সেই বিষয়ের উপরে তার রিলেটেড অবশ্যই একটি নাম চুজ করবেন। তো আজকে আমি একটি টেকনিক্যাল, যেহেতু ভিডিও বানাচ্ছি আমি, একটা টেকনিক্যাল নামই আমি দিই। এখানে নাম দিচ্ছি টেকনিক্যাল 10। টেকনিক্যাল 10 একটি নাম দিলাম পেজের। দেন আমাদের করতে হবে নেক্সট। হোয়াট ইজ দ্য ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব ইউর টেকনিক্যাল 10। বলছে আমি যে টেকনিক্যাল 10 পেজটি ক্রিয়েট করলাম সেটার জন্য বেস্ট ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোন বিষয়ের উপরে একটি পেজ ক্রিয়েট করেছেন সেই বিষয়ের ওপরেই কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি আপনি ক্রিকেট বা কোনো খেলাধুলার উপরে করেন তখন অবশ্যই কিন্তু আপনার ক্যাটাগরি স্পোর্ট করতে হবে। কোনো মিউজিক রিলেটেড হলে অবশ্যই আপনাকে মিউজিক বা আর্টস বা এইরকম ধরনের আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এই কারণেই যে বিশ্বের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ভিডিও দেখে। তো আমার ক্যাটাগরি অনুযায়ী ফেসবুক কিন্তু যিনারা যে ধরনের ভিডিও দেখেন তাদের কাছে আমার ক্যাটাগরি অনুযায়ী আমার ভিডিও কিন্তু তাদের কাছে পৌঁছে দেবেন। তো অবশ্যই ক্যাটাগরিটা অবশ্যই মাস্ট। ক্যাটাগরি অবশ্যই ভালোভাবে সিলেক্ট করবেন। আপনার যে বিষয়ের উপরে পেজ করছেন সেই বিষয়ের উপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেহেতু আমি টেকনিক্যাল করছি, আমি টেক বলে এখানে সার্চ করে দেখি কী কী ক্যাটাগরি রয়েছে এখানে। টেক, দেখুন এখানে রয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কোম্পানি, সায়েন্স অ্যান্ড টেক,
ইঞ্জিনিয়ারিং সার্ভিস, অনেক কিছু রয়েছে। এখানে আপনি চাইলে আপ টু 3টে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো প্রথমে আমি দিলাম সায়েন্স অ্যান্ড টেক, আমি আরেকটি দিয়ে দিচ্ছি টেক। ইঞ্জিনিয়ারিং সার্ভিস আমি দুটো দিলাম, আপনারা চাইলে দুটো দিতে পারেন, 3টেও দিতে পারেন। দেন আমাদের করতে হবে ক্রিয়েট। জাস্ট একটু সময় নিচ্ছে। ইউ হ্যাভ ক্রিয়েটেড ইয়োর পেজ। মোটামুটি আমাদের পেজটা হওয়ার মধ্যেই বুস্ট করতে বলছে বা প্রমোট করতে বলছে। আমি এই মুহূর্তে এখন প্রমোট করবো না, জাস্ট আমাকে এখানে রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট, জাস্ট এখানে আমরা ট্যাপ করে দেন কন্টিনিউ করব। এখানে বলছে কাস্টমাইজ ইয়োর পেজ। কাস্টমাইজ বলতে এখানে আমাদের রয়েছে যে আমি পেজটা বানাচ্ছি তার একটি প্রোফাইল ফটো এবং ব্যাক কভার ফটো এখানে আমাদের দিতে হবে। আমি যে বিষয়ের উপর পেজটি বানাচ্ছি সে রিলেটেড অবশ্যই এখানে প্রোফাইল ফটো, একটি ব্যাক কভার ফটো দেবেন। আমি যেহেতু টেকনিক্যাল বানাচ্ছি, জাস্ট আমি এখানে চেষ্টা করি সেরকম ধরনের একটা কিছু। জাস্ট আমি এটাকে লোগোতে দিলাম। অ্যান্ড ব্যাক কভার ফটো হিসাবে একটা দিয়ে দিই আমি, এটা দিলাম। দেন আমাদের করতে হবে, দেখুন আমার প্রোফাইল ফটো এবং ব্যাক কভার ফটো আপলোড হয়ে গেছে। দেন আমরা করব নেক্সট। এখানে বলছে ইনভাইট ইওর ফ্রেন্ড। যেহেতু আমি প্রোফাইলের সঙ্গে পেজটি ক্রিয়েট করেছি, তাই ফেসবুক বলছে যে আপনি যদি ইনভাইট করেন যে আমি একটি পেজ ক্রিয়েট করেছি, আপনারা আসুন আমার পেজটি দেখুন। অবশ্যই আপনারা বন্ধুদের ইনভাইট করবেন, সেখান থেকে হয়তো আপনার পেজের জন্য কিছু কাস্টমার অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই ইনভাইট করবেন, আমি এই মুহূর্তে করছি না। দেন আমরা করব নেক্সট। অ্যাড ইউর ফেভারিট টু এ টেকনিক্যাল 10। আপনার কি ফেভারিট সেটা আপনি এখানে চুজ করতে পারেন। তো আমি এখানে এই মুহূর্তে করছি না, আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন আমরা করব নেক্সট। এখানে একটি বিষয় রয়েছে পেজ নোটিফিকেশান অন ইওর প্রোফাইল। এটা যদি আনচেক করা থাকে তাহলে পেজের মধ্যে কি হচ্ছে, কী নোটিফিকেশান আসছে বা থার্ড পার্টি কেউ লগ ইন করছে, সেটা কিন্তু আপনার প্রোফাইলে আপনি কিন্তু পাবেন না। অনেক সময় হয়তো প্রোফাইলে আপনি ব্রাউজিং করছেন, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আপনি আপনার নোটিফিকেশানটি আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু পাবেন না। সেই জন্য অবশ্যই এটি চেক আউট করে রাখবেন, তাহলে ফেসবুক কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবেন। দেন আমরা করব ডান। দেখুন আমাদের টেকনিক্যাল 10 চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে জাস্ট একটু বলছে ফেসবুক স্টার ট্যুর, একটু জাস্ট দেখানোর জন্য বলছে। চলুন দেখি কি বলছে। ইজিলি সুইচ বিটুইন ইউর পেজ অ্যান্ড প্রোফাইল। আপনি চাইলে কিন্তু আপনার প্রোফাইল থেকে পেজও যেতে পারেন এবং পেজ থেকে প্রোফাইলেও যেতে পারেন, একটি জাস্ট একটি ক্লিকের মাধ্যমে। জাস্ট আমি ওটা পরে দেখাচ্ছি। দেন নেক্সট। এনজয় মোর ওয়ে টু বি সোশ্যাল। জাস্ট সোশ্যালের মধ্যে আরও অনেক কিছু করতে পারি, জাস্ট এটাই। গেট ইট ডান অল ইন ওয়ান প্লেস। এক জায়গার মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে। আপনি এর মাধ্যমে এক জায়গায় প্রোফাইলও পেয়ে যাচ্ছেন, পেজও পেয়ে যাচ্ছেন। আপনি যখন একে কানেক্ট করবেন ইনস্টাগ্রামের সঙ্গে, সেখানেও সব কিছু একটি প্ল্যাটফর্মের মধ্যে পেয়ে যাবেন। সেটা মেটা বিজনেসের আন্ডারে পেয়ে যাবেন। ওই বিষয়টা নিয়ে আমি কিন্তু পরে একটা ভিডিও অবশ্যই বানাবো, যে আরও কিছু সব কিছু এক জায়গায় পেতে গেলে সেটা মেটা বিজনেসের আন্ডারে যেতে হবে। তো সে বিষয় নিয়ে আমরা পরে একটা অবশ্যই ভিডিও বানাবো। তো আজকে আমরা পেজ সম্বন্ধে যেহেতু ভিডিও বানাচ্ছি, চলুন পেজে যাই। আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে টেকনিক্যাল 10। এইখানে জাস্ট আরেকটু আমাদের
যেটা বললাম কিছুক্ষণ আগে আমি, যে আপনি চাইলে আপনার প্রোফাইল থেকে পেজেও যেতে পারেন এবং প্রোফাইলেও যেতে পারেন। দেখুন এইখানে একটি রাউন্ড রয়েছে 9-এর পাশে, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আমি আমার প্রোফাইলে চলে যেতে পারি। আবার এইখানে ক্লিক করে আবার এই যখন রয়েছে টেকনিক্যাল 10, এইখানে জাস্ট ক্লিক করলে আবার আমি আমার পেজেও চলে যেতে পারি। আর একটু আপনাদের কাস্টমাইজ করতে হবে এখানে কিছু ডেসক্রিপশান, বায়ো অ্যাড করতে হবে, কিছু ফোন নম্বর, অ্যাড অ্যাকশন বাটনটি হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট রিলেটেড পেজ বানান, সেখান থেকে বুক নাও, স্টার্ট অর্ডার, বিভিন্ন কিছু ভিউ শপ, এইসবগুলো পেয়ে যাবে। তো আপনারা যদি কোনো শপের বা প্রোডাক্টের ওপরে কোনো পেজ বানান, সেখান থেকে এগুলো আপনি সেটিং করে নিতে পারেন। তো আমাদের জাস্ট আরেকটু সেট আপ করতে হবে। সেটা কোথায় থেকে করব? সি ইউর অ্যাবাউট ইনফো। দেখুন এখানে ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করেছিলাম সায়েন্স অ্যান্ড টেক। কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা এডিটে গিয়ে আপনার স্ট্রিট, সিটি, জিপ কোড এগুলো জাস্ট আপনি ফিল আপ করবেন। আপনার সোশ্যাল লিঙ্ক যদি থেকে থাকে, সেখানে গিয়ে আপনার সোশ্যাল লিঙ্ক, ধরুন এর সঙ্গে আমি ইনস্টাগ্রাম অ্যাড করব, তাহলে এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক করে গিয়ে এখানে ইনস্টাগ্রাম, এখানে অ্যাকাউন্ট নেম দিয়ে সেখানে পাসওয়ার্ড দিলেই আপনার এই পেজের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল হতে হবে, তবেই কানেক্ট হবে, নচেত কিন্তু কানেক্ট হবে না। সে বিষয়ে আমি অন্য একটি ভিডিও অবশ্যই বানাবো। তো দেন আমাদের সেভ করে নিতে হবে। এখানে ফোন নম্বর দিয়ে দেবেন, আপনার যে ফোন নাম্বার, আপনার কোনো বিজনেস রিলেটেড হোক বা আপনার পেজের কোনো কেউ আপনাকে ফোন করুক কোনো অসুবিধার জন্য, এবং ইমেল আইডি অবশ্যই দেবেন। পেজ রেডি হয়ে গেছে, এগুলো ফিল আপ করে নিয়ে আপনাকে কন্টিনিউ ভিডিও, যে বিষয়ে আপনি ভালো পারেন সেই বিষয়ের ভিডিও আপনার কন্টিনিউটি রাখতে হবে। নির্দিষ্ট টাইম অন্তর অন্তর আপনার ভিডিও দিতে হবে। যদি আপনি 2 দিন পর দেন, তো অবশ্যই প্রত্যেক দিন 2 দিন পর পরই ভিডিও দেবেন। তবে কিন্তু আপনার রেগুলারিটি কিন্তু ফেসবুক নিজে কেউ মানুষকে দেখে না, সব অ্যালগোরিদমে দেখে। এই অ্যালগোরিদম অটোমেটিক্যালি সিস্টেমে দেখে যে সে কন্টিনিউ কোনো কাজ করছে কি না। কন্টিনিউ কাজ করলেই ফেসবুক কিন্তু আপনার ভিডিও বা কন্টেন্টকে বিভিন্ন লোকের কাছে বেশিভাবে পৌঁছে দেবে। এইভাবে করতে থাকলেই অবশ্যই আপনার যখন মনিটাইজ অন হবে, তখনই কিন্তু আপনি আর্ন করতে পারবেন। এই মনিটাইজের জন্য আমাদের ক্রাইটেরিয়া রয়েছে কি, এখন 5,000 ফলোয়ার্স এবং লাস্ট 60 ডেজে 60,000 মিনিট ওয়াচ টাইম। এটা কমপ্লিট হলেই কিন্তু আপনার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই হলে তারপর থেকে আপনাদের আর্ন শুরু হয়ে যাবে। তো ছোট্ট আমাদের একটি ভিডিও ছিল যে কীভাবে একটি সঠিকভাবে পেজ ক্রিয়েট করে আপনি মাসে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। অবশ্যই সকলেই ইনকাম করছে, আমিও করছি, আপনিও করতে পারবেন। আপনারা চাইলে ভিডিও সবসময় ডেস্কটপ মোডেই আপলোড করবেন, কেননা সেখানে সবসময় কিন্তু ডেসক্রিপশান, ট্যাগিং এই বিষয়গুলো কিন্তু দেওয়া থাকে। মোবাইলে সেই বিষয়গুলো ট্যাগিংয়ের অপশনগুলো অত আসে না। চাইলে ডেস্কটপ হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু মোবাইলেও হবে, কোনো অসুবিধা নেই। আপনি সেটাকে ক্রোম ব্রাউজারে লগ ইন করে সেখান থেকে ডেস্কটপ মোডে ভিডিও আপলোড করবেন। সেখানে ট্যাগিংয়ের অপশন, ডেসক্রিপশন অপশন ইত্যাদি বিষয়গুলো রয়েছে, সেগুলো দিলে সেগুলো পরে সার্চিংয়ের সময় সেটা ভালো হয়। হোয়াটস ইওর মাইন্ড, এখান থেকে আপনি লাইভ ভিডিও দিতে পারেন, কোনো ভিডিও আপলোড করতে পারেন, লাইভ ভিডিও আপলোড ইত্যাদি দিয়ে সেটাকে ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করুন। নির্দিষ্ট টাইম ইন্টারভালে রেগুলারিটি রাখুন। দেখুন অবশ্যই আপনার চ্যানেলটি বা পেজটি গ্রো করবে এবং তারপর মনিটাইজেশন হলেই সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে বা আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন আপনি পেয়ে থাকেন বা উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।